من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين در جوانی توبہ کردم شیوه پیغمبری وقت فیری گرگ ظالم می شود پرهیزگاری قادر قدرت داری ہر سے کھائیا کنی مردنا جندان بخشش جندارا مردہ کنی یا ہم سب مسافر ہے قبر آکر ٹھکانا کوئی آگے روانہ ہو کوئی فی سے روانہ سوج من اج حجر حجرت کمتر ازیا کو بنیست اوف سرگم کردہ بودو من پہ درگم کردہ میانے شک معشوق چرنجیز কিরামান কাতিবিনা খবর নিস আলহামদুলিল্লাহ টেকেরহাট দক্ষিণ বাজার জামে মসজিদ ও তরুণ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরতে বুজুর্গ উলামায়ে কেরাম দিগার কলিজার টুকরা জোয়ান ও বুড়ো বাবারা এবং অত্র এলাকার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দিনের এক জলসায় আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায়া দিবেন। পক্ষান্তরে এক কবির বলেন শুকরে নিয়ামত নিয়ামতাত আবযুকুনাদ, শুকরে নিয়ামত নিয়ামতাত আবযুকুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতাত বিরাকুনাদ। তাহলে আমরা শুকর আদায় করব কার? আল্লাহ। আর একটু জোরে বলি শুকর আদায় করব কার? কারণ আমার মাওলা এমন মাওলা, যে মাওলায় পৃথিবীর জমিনে এমন মানুষ নাই যে মানুষ বলবে যে আমার কাছে বারবার চাও বারবার চাও, না চাইলে আমি বেজার হয়ে যাই। কোন মানুষ বলবে? বাদশা বলবে? কোন বাদশাও বলবে না, রাজাও বলবে না। একমাত্র যে বলে সে কে? হার গরি দে 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 তু তৈয়ার হায়,
हर मुरीदे देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আমার মাওলায় যে ব্যক্তি চায় তার জন্য মাওলায় খুশি হয়, আর না চাইলে কি হয়ে যায়? বেজার হয়ে যায়। সে কে? আরো জোরে সে কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যে মানুষের কাছে আপনি চাইবেন মানুষ বারবার খুশি হইয়া দিবেন, কিন্তু বারবার খুশি ওয়ানেওয়ালা মাওলার কাছে যা চায় মাওলা তাই দেয়। সে কে? আমার মাওলা। তাই আমরা আজকে যেহেতু মাহফিলে চলেই আসছি, এই মাহফিলের এলান অত্র এলাকার অত্র ইউনিয়নের প্রতিটা জায়গায় জায়গায় পুচ্ছে, প্রতিটা মানুষের কানে কানে পুচ্ছে, কিন্তু সবাইকে আসার তৌফিক হয়েছে? জোরে বলেন। সবার তৌফিক হয় নাই। যাদের তৌফিক হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করছে, ভালোবাসা, সেই জন্য এখানে আসার মতো তৌফিক হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ মাহফিল এটা কি খারাপ জায়গা, খারাপ স্থান, খারাপ মজলিস? বলেন না। ভালো মজলিস। ভালো মজলিসে তারাই আসতে পারে যাদেরকে একমাত্র মহব্বত করে। সে কে? আল্লাহ। তাই ওয়াজ মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ হয়। আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণ করব বেশি বেশি। তাহলে এই মজলিস এমন একটা মজলিস যেই মজলিসে প্রশংসা করতে স্বয়ং আসমান জমিনের মালিক কে? আল্লাহ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের চার পাশ দিয়া কি করিয়া রাখছেন? ফেরেশতাদের দিয়া বেষ্টন করে রেখেছেন। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে খবর পৌঁছাইতেছে। এই মজলিস আল্লাহকে স্মরণ করার মজলিস, এই মজলিস আল্লাহর হাবিবের প্রশংসার মজলিস, এই মজলিস জিকিরের মজলিস। এই মজলিসকে যে ব্যক্তি আসে, যে ব্যক্তি বসে, তার খবর চলে যায় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতাগণ, দুনিয়ার জমিনে যেই ব্যক্তিরা আমার মজলিসের মধ্যে আসছে বসছে, আমার তারা কি চায়? তখন ফেরেশতাগণ বলতেছে, ওগো পরওয়ারদিগার মাওলা, তারা আপনার জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য এই মজলিসে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, তারা কি জান্নাত এবং জাহান্নাম দেখেছে? ফেরেশতাগণ বলতেছে, ওগো পরওয়ারদিগার মালিক, তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলতেছেন, হে ফেরেশতাগণ, তারা যদি জান্নাত আর জাহান্নাম দেখতো তাহলে কি করত? তখন বলতেছে, আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি বেশি ডাকা, আপনাকে আরো বেশি বেশি প্রশংসা করা শুরু করিয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, হে ফেরেশতাগণ, যেহেতু তারা জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মজলিসে চলেই আসছে, হে ফেরেশতাগণ, তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাকুম, আমি এই মজলিসের সমস্ত ব্যক্তির গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে দিলাম। তখন বলতেছে, ওগো পরওয়ারদিগার মালিক, একজন ব্যক্তি তো এই মজলিসে আপনাকে ডাকার জন্য আসে নাই, আপনার প্রশংসা শোনার জন্য আসে নাই, সে এসেছে আরেকজনের খোঁজে। তখন আল্লাহ তাআলা বলতেছেন,
আমি কি রিপোর্ট নাকি এই মজলিসে যে আসবে আমি তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দেই। সোহবতে চলে তারা চলে গুনাহ, সোহবতে চলে তারা চলে গুনাহ, সোহবতে তলে তারা তলে গুনাহ। এক জামানা সোহবতে বাগাউলিয়া, এক জামানা সোহবতে বাগাউলিয়া, বেতরা সদ চলে তো আজ বেরিয়া নুরিয়ারা, নুরিয়ারা তলেবান, নারিয়ারা নারিয়ারা জাজেমান। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নেককারের মজলিসে যে থাকে আল্লাহ তাআলা তাকে নেককারের মতো তার গুনাহ খাতাগুলোকেও মাফ করিয়ে দেন। সে কে? আল্লাহ। তাই যেহেতু আমরা মজলিসে চলেই আসছি, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার পরে আমি পবিত্র কালামে হাকিম থেকে একখানা আয়াতের কিছু আংশিক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জখিরা মুবারাকা থেকে দুইখানা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে উভয়কে যেন আমল করার মতো তৌফিক দান করেন। এই মজলিসে গতকালকে থেকে আপনারা বহুত বড় বড় বুজুর্গদের অনেক আলোচনা শুনেছেন। মাহফিলের এই পর্যায়ে আমার মতো নগণ্য নালায়েক ব্যক্তিকে এখানে বসাইছে। আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমার মুখ দিয়া কথা বাইর করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তাই এই পৃথিবীর জমিনে সমস্ত মানুষ, চাই সে মুশরিক হোক, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে অমুসলিম হোক, চাই সে কামার হোক, চাই সে যেই ধর্মের লোক হোক না কেন, একটা বিষয় সমস্ত মানুষ একমত। সেই বিষয়টা কি? বলেন সেই বিষয়টা কি? মানুষের মরণ। মানুষের মরণের ব্যাপারে সমস্ত মানুষ একমত না? চেয়ারম্যানও একমত নাকি? এই দেশের প্রধানমন্ত্রীও একমত? সারা পৃথিবীর সমস্ত মানুষ একমত, মানুষ মরণশীল। মানুষ কিশীল? মরণশীল। এখন এই মরণশীল যেহেতু মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কবরে আমরা যাব। কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কবরে মাটির নিচে যাব। কিন্তু মাটির নিচে যাওয়ার জন্য তো কিছু প্রয়োজন আছে, আছে না? প্রয়োজন আছে। এই প্রয়োজনীয় জিনিসগুলো গোছায়া আমি যেন কবরে পাড়ি দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন এই গোছগুলো, এই জিনিসপত্রগুলো নিয়ে যেন কবরে রওনা হওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এখন কি কবরে টাকা চলে? কবরে পয়সা চলে? কবরে বাহাদুরি চলে? কারো বাহাদুরি চলে না। একমাত্র সেই দিন ক্ষমতা থাকবে কার? আল্লাহ। তাই আমরা যেহেতু মজলিসে আসছি, মজলিসে বসছি, কিন্তু কথা শুনবো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেনই, আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আমাদেরকে তৈরি করছে, আমরা কি কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছি, মাওলা আমাকে শ্রেষ্ঠ নবীর ঘরে, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাকে দিয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েন? এটা কি আমরা কখনো আল্লাহ তাআলার কাছে কি দরখাস্ত করেছি? কখনো করেছি? আমরা করি না। এটা ইহসান করছে কে? আদমিয়া দাদাই মা জব মুসলমান করদাই, আদমিয়া দাদাই মা জব মুসলমান করদাই, আখুদা করবা সওয়াই এসা বর এসা করদাই। এটা ইহসান কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই দেখেন এই
পৃথিবীর জমিনে আমরা যেহেতু মানুষ হিসাবে তৈরি হয়েছি, আমাদের সবার মর্গের মধ্যে, সবার দিলের মধ্যে, সবার মনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ঢুকাইতে হবে। কার মহব্বত? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ঢুকাইতে হবে। প্রথম কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করতে আমরা চাই তো? যারা বলেন চাই নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করতে চাই যদি, তাহলে মহব্বত করতে হবে পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো। কার সুন্নাহ? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো। এখন আমরা যেহেতু মুসলমান, আমাদের সমাজে কিছু মানুষ আছে মুসলমান আমরা দাবি করি, কিন্তু মুসলমান দাবি করার পরেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বিধানকে অস্বীকার করি, করি না? অনেক বিধানকে অস্বীকার করি। দেখেন, কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত সবগুলোর মধ্যে যদি কেউ ব্যক্তি একটা জিনিস বিশ্বাস না করে, তাহলে তার ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে কিনা? ঈমান থাকবে না। কারণ এই বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, শেষের সিন পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জন্য বিশ্বাস করা এটা তার ঈমান। এটা তার কি? ঈমান। আর যে ব্যক্তি বিসমিল্লাহর বা থেকে এবং সূরা নাসের সিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে, একটা পয়েন্ট বিশ্বাস না করে, সে কখনো মুসলমান নয়। সে কখনো কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে একটা আয়াতের আংশিক অবিশ্বাস করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ভালোবাসতে চাও, তাহলে সদা সর্বদা কার অনুসরণ করতে হবে? জোরে বলেন, পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো অনুসরণ করতে হবে। সুন্নাহগুলো অনুসরণ করতে হলে আল্লাহ প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের সমস্ত আয়াত, সমস্ত হরফ, সমস্ত কিছুকে বিশ্বাস করা, এটা প্রত্যেক মুসলমানের কি? ঈমান। এই প্রত্যেক মুসলমানের ঈমান হলো এই পবিত্র কোরআনের সমস্ত সবকিছু বিশ্বাস করিয়া। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র তার হাদিসে যকিরা মুবারাকা থেকে বলেছেন, আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। যে নবী দাবি করবে সে মিথ্যুক, সে কায্যাব, সে কি? মিথ্যুক। এই মিথ্যুক দেখেন, গোলাম আহমদ কাদিয়ানী, সমস্ত ওলামায়ে কেরাম একমত, ওলামায়ে বাংলাদেশ, ওলামায়ে পাকিস্তান, ওলামায়ে ভারত, ওলামায়ে সৌদি আরব, ওলামায়ে হিন্দুস্তান সহ সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম একমত, কাদিয়ানী কাফের। কাদিয়ানী কি? কাফের। কাদিয়ানী কাফের হওয়ার কারণ কি? সে পবিত্র কোরআনের সমস্ত আয়াতগুলো বিশ্বাস করেছে, শুধু এক জায়গায় ওয়া খাতামান নাবিয়্যিন এইটুকু বিশ্বাস করে নাই। এইটুকু কি করে নাই? বিশ্বাস করে নাই। গোলাম আহমেদ কাদিয়ানী যদি ওয়া খাতামান নাবিয়্যিন যদি বিশ্বাস না করে, যদি সে কাফের হয়ে থাকে, আমাদের দেশের মধ্যে বড় বড় লেবাসদারি কিছু সংখ্যক লোক আছে যারা পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদকে বিশ্বাস করে না, পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বিধানগুলোকে বিশ্বাস করে না, তারাও কাদিয়ানীদের মতো কাফের। ঠিক কি না? তাই সমস্ত উলামায়ে কেরাম একমত, কাদিয়ানী কি? কাফের। শুধু কি পবিত্র কোরআনে কারীমের সবগুলো বিশ্বাস করেছে আংশিক, ওয়া খাতামান নাবিয়্যিন
এইটুকু বিশ্বাস করে নাই, যার কারণে সে কি কাফের। তাই আমরা পবিত্র কালামের প্রতিটা আংশিক বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের এটাই কি ঈমান। তাই আমরা যদি ঈমানদার হতে চাই, আমরা যদি ঈমানদার হয়ে যদি কবরে যাইতে চাই, সদা সর্বদা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কি করতে হবে? ইক্তেদা করতে হবে। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, বনি ইসরাইলের মধ্যে দল ছিল কয়টা? জোরে বলেন কয়টা? বনি ইসরাইলের মধ্যে দল ছিল 72টা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, ও আমার উম্মতগণ, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার উম্মতের মধ্যে দল যদি 73টা যায়, তাহলে কোন দল জান্নাতে যাবে? 73টা কি জান্নাতে যাবে কিনা? জোরে বলেন। 73টা জান্নাতে যাবে না, একটা দল জান্নাতে যাবে। সেই জান্নাতি দল কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেই দলটা হইল ওই দল, যেই দল আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী এবং তার অনুসারীরা। তাহলে ইসলামের ভিত্তির মধ্যে এবং যদি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হয়, তাহলে সাহাবায়ে কেরামের অনুসরণ লাগবে কিনা? জোরে বলেন। সাহাবায়ে কেরামের অনুসরণ করা লাগবে। ও মুসলমান, খুব ভালোভাবে বুঝবে, তামাম পৃথিবীর মধ্যে সমস্ত ইহুদি খ্রিস্টানেরা একত্রিত হয়েছেন মুসলমানদের কিভাবে ঈমান হারা করা যায়। ও মুসলমান, আর কতকাল ঘুমাইয়া থাকবারে মুসলমান? ও মুসলমান, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানেরা যেমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জমানা ত্যাগ করলেন, পরজগতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সান্নিধ্য হয়ে চলে গেলেন। পক্ষান্তরে কিছু কিছু মানুষ এমন হয়ে গেছে, কেউ যাকাত দিতে বিধান, যাকাতের বিধানকে অস্বীকার করেছেন। আবার মানুষের মধ্যে অনেকের মধ্যে অনেক মতানৈক্য শুরু হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তের মধ্যে নিজে নিজে বলছেন, আজকে যদি আমি আবু বকর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি প্রেরিত দ্বীন যদি দুনিয়ার জমিনে দরিয়া রাখতে না পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায় কি হিসাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আবু বকর দাঁড়ায় গেলেন। আবু বকর একাই অ্যাকশন গ্রহণ করেছেন, আজকে যদি আমি জীবিত থাকতে, আমি যদি হায়াতে অবস্থায় থাকতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন আমি বৃথা যাইতে দিব না। সকল মানুষদেরকে দাওয়াতের মাধ্যমে আবার সকলের মত একত্রিত করেছেন। একত্রিত হইয়া সমস্ত মুসলমান একমত হয়েছেন, এই পৃথিবীর জমিনে যদি আল্লাহর দ্বীন, আল্লাহর হাবিবের প্রেরিত রিসালাতগুলো যদি কায়েম করতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া আর কায়েম করা সম্ভব না। ও মুসলমান, খুব ভালোভাবে বুঝবেন, পৃথিবীর জমিনে চক্র হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে মুসলমানদের ঈমান হারা করা শুরু হয়ে গেছে। ও মুসলমান, খুব ভালোভাবে বুঝবেন, যদি ঈমান নিয়ে কবরে যাইতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। এই সুন্নতের অনুসরণ করতে যায় ফাঁকে ফাঁকে নিজের গর্দান দিতে হবে। এই সুন্নতের অনুসরণ করতে হলে ফাঁকে ফাঁকে জেলখানার মধ্যে থাকতে হবে। এই সুন্নতের অনুসরণ করতে গিয়ে এমনকি বিবিকে ত্যাগ করতে হবে। এই সুন্নতের অনুসরণ করতে গিয়ে ফাঁকে ফাঁকে
তাজিম করা লাগবে। এই সুন্নতকে যদি অনুসরণ করতে হয়, ফাঁকে ফাঁকে মা বাবার কোলকে খালি করতে হবে। ও মুসলমান, খুব ভালোভাবে বুঝবেন, দ্বীন এমন সোজা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বর, যাকে সাহিবুর রায় বলা হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যার খেলাফত কায়েম ছিলেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে দ্বিতীয় খলিফা হয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতগুলো এত সুন্দর আর এত মজাদার, তার রায়গুলো স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আল্লাহ তাআলা পছন্দ করে পবিত্র কালামে হাকিমের মধ্যে কয়েকটি আয়াত নাজিল করে দেখেছেন। ও মুসলমান, খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি আদর্শ যদি কোনো ব্যক্তি কায়েম রাখতে হয়, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইক্তেদা করতে হবে। ও মুসলমান, যেই ওমরের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নবী হিসাবে পাঠায়, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি নবী হিসাবে পাঠায়, সে হবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে ওমর। ও মুসলমান, খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহর হাবিব যার ব্যাপারে বলছে লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে নবী হিসাবে পাঠাইতেন, সে হতো হযরত ওমর। ও মুসলমান, খুব ভালোভাবে বুঝবেন, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দ্বীন বাস্তবায়ন করার জন্য নিজের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজের রক্ত দিয়েছেন। ও মুসলমান, এই পৃথিবীর জমিনে যদি আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম যদি কায়েম রাখতে হয়, পয়গম্বরের সুন্নাত যদি বাস্তবায়ন করতে হয়, ফাঁকে ফাঁকে ঘর ছেড়ে যায় জেলখানার মধ্যে থাকতে হবে। ও মুসলমান, খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের মুহাব্বতের একজন মানুষ, তার নাম ছিল আব্দুর রহমান জামি। আব্দুর রহমান জামি আল্লাহর হাবিবকে কি পরিমাণ মুহাব্বত করেছেন, মুহাব্বত করার কারণে আব্দুর রহমান জামি মাওলাকে রাতে উঠিয়া কাঁদতেছে আর বলতে, মাওলা রে, আপনার ইসলাম গ্রহণ করেছি, আপনার দ্বীন গ্রহণ করেছি। ও মাওলা, মন চাই আপনার হাবিবের রওজাটাকে একটু জিয়ারত করার জন্য গো মাওলা। ও মাওলা, মন চাই আপনার হাবিবের রওজাটাকে একটু জিয়ারত করতে বলিয়া আব্দুর রহমান জামি মাওলার হাবিবের মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা জিয়ারত করার জন্য রওনা হয়েছে। বক্কান্তরে দিলের মধ্যে এমন মায়ার মুহাব্বত, পয়গম্বরকে দেখি নাই, পয়গম্বরের সুন্নতের অনুসরণ করেছি, পয়গম্বরের রওজাটা জিয়ারত করতে পারবো, কিন্তু পায়ে হেঁটে হেঁটে পয়গম্বরের রওজা জিয়ারত করার জন্য রওনা হয়ে গেছেন। পক্ষান্তরে এমন পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ওই জামানার বাদশা ধরে নেন, তার আব্দুর রহমান জামির সময় ধরেন, ওই সময়ের বাদশা হলেন, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহকে আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, ওগো বাদশা আব্দুল্লাহ, আমার রওজা জিয়ারত করার জন্য এমন একজন মানুষ আমার রওজার দিকে আসতেছে, এই মানুষটাকে ঠেকানোর জন্য হে বাদশা তুমি রওনা হয়ে যাও, এই লোকটাকে যেন আমি আল্লাহর হাবিবের রওজার কাছে না আসতে দেওয়া হয়। আব্দুর রহমান ইবনে জামি মক্কার আনাচে কানাচে সমস্ত এলাকার মধ্যে সিকিউরিটি বাহিনী দিয়া রাখলেন। আব্দুর রহমান জামি রওনা হয়ে গেলেন আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করার জন্য। ও মুসলমান, খুব ভালোভাবে বুঝবেন, দিলের মধ্যে মায়া আর মোহাব্বত কি পরিমাণ আব্দুর রহমান জামির। পায়ে হেঁটে যাইতে পারে না, কিন্তু একদল সিরিয়া বাহিনীর লোকদেরকে
তারা মক্কা নগরীর দিকে যাইবে, তাদেরকে বলতেছে, রে ভাই, মন চায় আমার পেয়ারে হাবিবের রওজাটা জিয়ারত করার জন্য, তোমরা যদি তোমাদের সামানা নিয়ে যদি যাও, আমার কাছে কিছু মাল সামানা অর্থ করি টাকা পয়সা আছে। গরমের মধ্যে উটের কাটলি বস্তার মধ্যে নিয়েছেন। পক্ষান্তরে দ্বিতীয় রাত আল্লাহর হাবিব বাদশাহকে স্বপ্নে দেখাইলেন, রে বাদশাহ, তোমাকে তো বললাম আব্দুর রহমান নামে একজনের নাম, এই আব্দুর রহমান জামি নামে এই লোকটাকে মক্কা নগরী তো দূরের কথা, আমি আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করার জন্য সে যেন না আসতে পারে। দ্বিতীয় রাত স্বপ্নে দেখাইলেন, তারপরেও দেখলেন যে তৃতীয় রাত আবার স্বপ্নে দেখাইলেন, রে বাদশাহ, এই বাদশাহ আব্দুর রহমান জামি তো আমার রওজার কাছাকাছি জমিনেই চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখানোর পর আব্দুর রহমান জামি নামে এই লোকটাকে খোঁজ করার জন্য সমস্ত সিকিউরিটি বাহিনীদেরকে একসাথে করিয়া গাট্টি পুটলির মধ্য থেকে আব্দুর রহমান জামিকে বাইরে করিয়া জেলখানার মধ্যে আটকাইলেন। জেলখানার মধ্যে আটকানোর পরে আল্লাহ পাকের রব্বুল আলামিনের নবী আশিক নবী আব্দুর রহমান জামির সাথে বাদশাহের ভালো ব্যবহার করে নাই। আব্দুর রহমান জামির সাথে বেশি ভালো ব্যবহার না করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বাদশাকে স্বপ্নে দেখাইলেন, রে বাদশা, তোমাকে তো বলছি আব্দুর রহমান জামি নামে লোকটাকে যেন আমার রওজার কাছে না আসতে দেওয়ার জন্য, কিন্তু তুমি যে জেলখানার মধ্যে ঢুকাইলা, জেলখানার মধ্যে ব্যবহার তো বেশি বালা করলা না। ব্যবহার বালা না করলে আব্দুর রহমান জামি তো কোনো অপরাধী নাই, সে কোনো অপরাধ করে নাই, দুনিয়ার জমিনের কোনো অপরাধ করে নাই। সে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরিমাণ মহব্বত করেছেন, আর সে কিছু ছন্দ আকারে কবিতা লিখে লেগে আসছেন। এই কবিতা যদি আমি আল্লাহর হাবিবের রওজার কাছে যদি পাঠ করেন, আমি আল্লাহর হাবিব তার সাথে মুলাকাত করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এ মুসলমান খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহর হাবিবের দিলের মধ্যে কত বড় মহব্বত নিয়ে আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করার জন্য রওনা হয়ে গেলেন। ও মুসলমান খুব ভালোভাবে বুঝবেন, আমরা কি পরিমাণ আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে আসছি। ও মুসলমান, মহব্বত যদি থাকতে হয় আব্দুর রহমান জামির মতো মহব্বত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায়া দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ওমরকে বলতেছে, ওমর, তুমি আমাকে কতটুকু পরিমাণ মহব্বত করো। মহব্বতের ক্ষেত্র বর্ণনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, ওগো পয়গম্বর, আমি দুনিয়ার জমিনে সব কিছু থেকে মহব্বত করি, কিন্তু আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, এ গো ওমর, তুমি প্রকৃতপক্ষের মুমিন হইতে পারো নাই। যদি প্রকৃতপক্ষের মুমিন হইতে হয়, পৃথিবীর জমিনের সব কিছু থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। কিছুক্ষণ পরে চিন্তা করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, ওগো পয়গম্বর, আমি এই মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমি বুঝিয়া শুনিয়া এই পরিমাণ সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়েছি, এই মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত উপনীত হয়েছি, ওগো পয়গম্বর, পৃথিবীর জমিনে আমি সব চাইতে, আমার জানের চাইতেও আমি আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর হাবিব বলতেছেন, ওগো ওমর, এই সময় তুমি প্রকৃতপক্ষের মুমিন হইতে পেরেছো। ও মুসলমান, যদি আল্লাহর হাবিবকে মহব্বত করতে না পারিয়া, যদি নিজের জানের চাইতে মহব্বত করতে না পারিয়া যদি প্রকৃতপক্ষের মুমিন হইতে পারে নাই, ও মুসলমান, খুব ভালোভাবে বুঝবেন, তাহলে আমরা কি নিয়ে আল্লাহর হাবিবের কাছে সামনে অগ্রসর হব। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে কোনো বাহাদুরি চলবে না, আল্লাহ তাআলা কবরের মধ্যে কোনো এমপির বড়াই চলবে না, কোনো মন্ত্রীর বড়াই চলবে না, কোনো চেয়ারম্যানের বড়াই চলবে না, কোনো ভাইস চেয়ারম্যানের বড়াই চলবে না। তখন ক্ষমতা চলবে কার? আরো জোরে, ক্ষমতা চলবে কার? একমাত্র ক্ষমতা চলবে আমার মাওলার। যেই দিন মাওলার ক্ষমতা ছাড়া পৃথিবীর জমিনে আর কারো ক্ষমতা চলবে না। ও মুসলমান, নিজের হাত নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে,
নিজের পা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, নিজের চোখ নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, নিজের পা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, নিজের কলিজা নিজের মন নিজের দেল নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন ভাবিয়া চিন্তিয়া বুঝবেন ও মুসলমান, দুনিয়ার জমিনে কাকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য, দুনিয়ার জমিনে মা বাবাকে খুশি করার জন্য আল্লাহর হাবিবের কলিজার টুকরা দিনকে আমরা ছেড়ে দিয়েছি। ও মুসলমান, যার কারণে আমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের লাঞ্ছিত প্রাণীর মধ্যে আমরা এক প্রাণী। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে যেতে হয়, দিল মাকা অন্তর মাকা কলিজার টুকরা নবীর মহব্বত দিয়া কবরের মধ্যে যাইতে হবে রে মুসলমান। এ মুসলমান, খুব ভালোভাবে বুঝবেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত দিয়া যদি অন্ধকার কবরে না যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম লিখে রাখছেন। এ ভাই, খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলেন। জাহান্নামে যাবে, কারণ হলো সে মুসলমান ছিলেন না, আযর সে মূর্তি পূজক ছিল, সে জান্নাতে যাবে না। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাওয়ার কারণ হইল আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কোন বংশ বুনিয়াদি লোক ইয়া জান্নাতে যাবে না, কোন বংশ বড় বংশের কারণে জান্নাতে যাবে না। ও মুসলমান, জান্নাতে যদি যেতে হয় তাহলে একমাত্র সম্পদ নিয়ে যেতে হবে, সম্পদের নাম ঈমান। আরো যারা সম্পদের নাম কি? এই ঈমান নিয়ে অন্ধকার কবরে যদি কোনো ব্যক্তি না যাইতে পারে, ওই ব্যক্তির কোনো দাম নাই। ও মুসলমান, এই দিন নামে, এই ঈমান নামে সম্পদ যদি কারো অন্ধকার কবরে না যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার 4 পয়সারও দাম নাই। ও মুসলমান, যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে আল্লাহর কবরে যাইতে পারে, চাই সে মুসি হোক, চাই সে সবচাইতে নিম্ন বংশের হোক, তার দাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। আর যদি ঈমান নিয়ে যদি না যাইতে পারে, এদেশের বড় বড় মন্ত্রীও যদি হয়, আল্লাহ তাআলার কাছে 4 পয়সারও দাম নাই। ও মুসলমান, আল্লাহ তাআলা নবীর ঘরে জালেম দেয়, জালেমের ঘরে আল্লাহ তাআলা নবী দেয়। এটা হলো আল্লাহ তাআলার সৃষ্টির একমাত্র লক্ষ্য, যার সঠিক এবং প্রমাণ হইল আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের গর্ভ, নূহ আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ তাআলা জালেম তৈরি করছেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা একজন জালেম ছিলেন, তার পেট থেকে, তার ওরস থেকে কি নবী সৃষ্টি হইছে? নিজরে বলেন, হইছে নি? তার ওরস থেকে নবী হইছে ইব্রাহিম আলাইহিস সালাম। ও মুসলমান, কবরে বংশ চলবে না। আল্লাহ তাআলার যদি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হতে চায়, তাহলে বংশের হওয়া দরকার নাই। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হওয়ার জন্য বড় এমপি হওয়া দরকার নাই, মন্ত্রী হওয়ার দরকার নাই। আল্লাহর কাছে শ্রেষ্ঠ হইতে হলে একমাত্র ঈমান নিয়ে শ্রেষ্ঠ হতে হবে। খুব ভালোভাবে বুঝবেন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বংশের লোক ছিলেন না, বড় সম্মানী ব্যক্তির পুত্রেরও লোক ছিলেন না। ও মুসলমান, দেখতে সবচাইতে বিশ্রী ছিলেন, ঠোঁট মোটা মোটা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসলাম গ্রহণ করাইলার কারণে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সবচাইতে বেশি মর্যাদা তার দান করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত আর জাহান্নাম ছায়ার করার সময়, তখন দেখতেছেন জান্নাতের মধ্যে, যেই মুহূর্তের মধ্যে জান্নাতের মধ্যে ঢুকবেন, তখন দেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার আল্লাহর হাবিবের খেদমতে বসে আছেন। জিজ্ঞাসা করলো বেলাল, আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসিয়া বেলালকে জিজ্ঞাসা করলো, রে বেলাল, তুমি এমন কি আমল করেছো বেলাল,
যার কারণে আমি যখন জান্নাতের মধ্যে যখন সায়ার করতে গিয়েছি, জান্নাত দেখাশোনা করতে গেলাম, জান্নাতের মধ্যে যাইয়া দেখি তুমি বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ওগো পয়গম্বর, আমি তো অন্য কোন কোম্পানির মাল ব্যবহার করি না। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে যেই আদত শিক্ষা দিয়েছেন, সেই আদত, যেই সুন্নত গুলো শিক্ষা দিয়েছেন, সেই সুন্নত গুলোই আমি পালন করি। ওগো পয়গম্বর, আমি সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আপনার মুখ থেকে যখন শুনেছি, সদা সর্বদা ওযুর হালতে যদি কোনো ব্যক্তি থাকে, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তার মর্যাদা সবচেয়ে বেশি দান করেন। ও মুসলমান, খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য কোন বড় বংশের পরিচয় হওয়া দরকার নাই, কোন এমপি হওয়া দরকার নাই রে মুসলমান। খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহ তাআলা যদি কবুল করেন, আপনাকে আমাকে যদি কবুল করিয়া নেন, ঈমান নামে একটা জিনিস যদি আমার অন্তরের মধ্যে তৈরি করিয়া দেয়, আমার দেহের মধ্যে যদি ঈমান নামে সম্পদ দিয়া কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা এই জগতে সবচাইতে দামি, আবার ওই জগতেও সবচাইতে দামি বানায়া দিবে। তাই খুব ভালোভাবে বুঝবেন মুসলমান, ঈমানের দাম আল্লাহর কাছে এমন দাম, কোন ব্যক্তি মক্কাতুল মুকাররমায় বাস করে দিলের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর না ঢুকাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় না ঢুকাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান না ঢুকাইতে পারে, তার দাম চাইরানার আসেনি। জোরে বলেন, তার দাম চাইরানারও নাই। কোন ব্যক্তি যদি ভারত, হিন্দুস্তান, মায়ানমার, বাংলাদেশ থেকে যদি মাওলার ভয় যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহর হাবিব জানাইয়া দেন, পৃথিবীর জমিনে তার দাম সবচাইতে বেশি। ও মুসলমান, বর্তমান জমানার মধ্যে আমরা এমন মুসলমান আছি, যেই মুসলমান মুখে মুখে ঈমানদার সাজায়, মুখে মুখে আমরা ঈমানদার দাবি করি, কিন্তু অন্তরে অন্তরে ঈমান তো দূরের কথা, বরং মুসলমানের সবচাইতে বড় বিদ্বেষ আমরা শাসন করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত, আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে এই আয়াতটা আবু বকরের শানে আল্লাহ তাআলা নাযিল করেছেন, কারণ আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই জন্য নাযিল করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম থেকে সবচাইতে বেশি ভয় করতেন হযরত আবু বকর। জান্নাতকে বেশি ভয় করতেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করতেন। আল্লাহর জান্নাতকে পাওয়ার জন্য, আল্লাহর জাহান্নামকে পাওয়ার, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি ভয় করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে নম্রভদ্র, সবচাইতে ইলমের অধিকারী, সবচাইতে জ্ঞানের অধিকারী হলো হযরত আবু বকর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করো, গো পয়গম্বর, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই যে আসমান জমিনের মধ্যখানে আল্লাহ তাআলা যত তারকা নাজিল করেছে, যত তারকা সৃষ্টি করেছেন, এই তারকা সমতুল্য কি যেমন তারকা গোনাওয়া সম্ভব, এমন অসম্ভব কি আপনার উম্মতের মধ্যে কোন ব্যক্তির আমলে এমন সওয়াব আছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, ও আয়েশা, আমার উম্মতের মধ্যে একজন লোক আছে, দুনিয়ার জমিন থেকে যেমন এই তারকাগুলো গোনা সম্ভব না, আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে, এমন একজন সাহাবী আছে যার এই আমলগুলো গোনা সম্ভব না, নেকগুলো সম্ভব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন বললেন, হযরত আয়েশা সিদ্দিকা একটু আস্তে বেজার হয়ে গেলেন। বেজার হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ওগো আয়েশা, যখন তুমি আমাকে প্রশ্ন করলা তখন মনটা অনেক বড় ছিল, আর যখন আমি প্রশ্নের উত্তর দিয়েছি তোমার মনটা এমন ছোট হয়ে গেল কেন, মলিনতা হয়ে গেল কেন?
আল্লাহর হাবিবের এই উত্তরে আয়েশা বলতেছেন, ওগো পয়গম্বর, মনে করছি আপনি আমার বাবার কোন কথা বলবেন। আল্লাহর হাবিব বলতেছেন, ওগো আয়েশা, পৃথিবীর জমিনের সমস্ত মানুষ যদি আমার সহ যদি সমস্ত মানুষ যদি একত্রিত হইয়া সমস্ত মানুষের যদি আমলগুলো নেক যদি এক খাতায় লেখা হয়, আর আবু বকরের যদি 3 রাত্রের হেরা গুয়ার 3 রাত্র আমলগুলো যদি এক খাতায় লেখা হয়, তাহলে আবু বকরের আমল সবচেয়ে বেশি ভারী হবে। ও মুসলমান, এই আমলগুলো, এই দিনগুলো, এই সওয়াবগুলো সবচেয়ে ভারী হওয়ার কারণ হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন কারে? জোরে বলেন আল্লাহর হাবিবকে। আরো জোরে বলেন কাকে? আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হলে একমাত্র তার সমস্ত সুন্নতগুলো অনুসরণ করতে হবে, ঠিক কি না? তাহলে এই সুন্নত অনুসরণ করতে গিয়ে ফাঁকে ফাঁকে জেলখানায় থাকতে হয়। জেলখানায় থাকতে রাজি আছেন তো? জেলখানায় থাকতে হবে। ফাঁকে ফাঁকে এই সুন্নতগুলো যদি চালু করতে হয়, ফাঁকে ফাঁকে নিজের স্ত্রীকে বিধবা করতে হবে। আল্লাহর হাবিবের সুন্নতগুলো যদি তৈরি করতে হয়, নিজের অন্তরের মধ্যে যদি ফিট করতে হয়, ফাঁকে ফাঁকে নিজের কলিজার টুকরা সন্তানদেরকে এতিম করতে রাজি আছেন তো? তাই পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর হাবিব যা কিছু দুনিয়ার জমিনে যা কিছু নিয়ে আসছেন সবগুলোকে তোমরা পাকড়াও ভাবে ধরো। যদি পাকড়াও ভাবে ধরতে পারো, তাহলে তুমি প্রকৃতপক্ষের ঈমানদার হতে পারবা। তাহলে আমরা যদি প্রকৃতপক্ষের ঈমানদার হতে চাই, প্রকৃতপক্ষের যদি ঈমানদার হতে চাই, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে আসছেন সবকিছু নিয়ে আমরা রাজি আছি তো রাখতে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এগুলো বলছে কি আল্লাহর হাবিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেছি। কয়টা? আরো জোরে কয়টা? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। যেই 2টা জিনিস রেখে গেছি, 1 নাম্বার হলো আল্লাহর কি? কোরআন। 2 নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি? হাদিস। এই 2টা জিনিস যদি আমরা পাকড়াওভাবে ধরতেছি, কোন দাজ্জাল, কোন ফেরাউন, কোন নমরুদ, কোন আবু জাহেল, কোন মুরাদ নামের ব্যক্তি আমাদের ঈমান ধ্বংস করতে পারবে না। কয়টা জিনিস যদি ধরিয়া রাখতে পারি, ও মুসলমান, আজকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আমল নিয়ে যাইতে পারি, দুনিয়ার জমিনে আমরা যে কাজগুলো করছি, যদি এই কাজগুলো ভাইরাল হয়ে যাইতো, তাহলে মুরাদের মতো মন্ত্রিত্ব চলে যাইতো, ঠিক কি না? তাই এদেশের মধ্যে যারা ইসলামকে নিয়ে কথা বলবে, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা ইসলামের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে, তারা এদেশের মধ্যে সম্মান নিয়ে থাকতে পারবে না। সম্মান নিয়ে থাকতে পারবে নি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার নবীর সাথে, আমার দ্বীনের সাথে, আমার কোরআনের সাথে, আমার ইসলামের সাথে যেই ব্যক্তি গাদ্দারি করবে, আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই অনুসরণের বিষয়গুলো, যেই জিনিসগুলো মানার কথা, আমরা সবাই মানতে পারবো তো? আমরা মানতে পারবো তো? জোরে বলি, জবান দিয়া বলি, জোরে মানতে পারবো তো? যদি জোরে মানতে পারি, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরে যায়া, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করিয়ে নেবেন। আর যদি আমরা এগুলো না নিয়ে যাইতে পারি, তাহলে আমাদেরকে কি নাজাতের জরিয়া হবে? জোরে বলেন, হবে কিনা? নাজাতের জরিয়া হবে না। তাই আজকে যেহেতু দুনিয়ার জমি আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছি, তাহলে আমাদের 2টা জিনিস দরিয়া রাখতে হবে। আর এই 2টা জিনিস যে দরিয়া রাখবে, তার মধ্যে ঈমান। আর যে ঈমান নিয়ে কবরে যাইবে, তার স্থান জান্নাত। তার স্থান কোথায়? জান্নাত। তাই আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে উক্ত যেই সমস্ত আলোচনাগুলো করছি, ওই সমস্ত আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে উভয়কে মানার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। কারণ আমিন বললে যদি কবুল হয়ে যায়, তাহলে সমস্যা আছে নাকি? সমস্যা আছে? আমিন বললে কবুল হয়ে গেলে কোনো সমস্যা নাই। কারণ
এই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ একমত মরণশীল, সবাই কি মরণশীল, মরণ সবারই লাগবে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সবাইকে এই জগৎ থেকে পাড়ি দেওয়ার জন্য যেই যে আমলগুলো দরকার, সেই আমলের একমাত্র জিনিস হইল ঈমান। সেই ঈমান নিয়ে যেন কবরের মধ্যে যাওয়ার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।